কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে অগ্নি প্রত্যয়কে বলে, আমি ভেবেছিলাম তোর জেদ দেখেই ঋতুর মা রাজি হয়ে যাবে তোর সাথে ঋতুপর্ণার বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তুই তো হেরে গেলি। ঋতু তখনই প্রত্যয়কে ভয়েস মেসেজ পাঠিয়ে বলে যে আমি আপনাকে না পেলে আমার জীবন শেষ করে দেব। তখনই সেখানে লেখা এসে উপস্থিত হয়। লেখা প্রত্যয়কে বলে, ঋতু মেয়েটাকে আমার খুবই ভালো লাগে, কিন্তু ওর তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। অন্যদিকে সকলেই প্ল্যান করে কিভাবে ঋতু আর প্রত্যয়কে মিলেই দেবে। অন্যদিকে রিচা জনাবকে ফোন করে বলে, আমি গুলবাহার আসছি আর আমার নতুন নাম হবে জান্নাত। বিনয় রিচার নাম্বার ট্র্যাক করে জানতে পারে যে রিচা গুলবাহার যাচ্ছে। তখনই সাথে সাথে কথাকে ফোন করে সেটা জানিয়ে দেয় আর বলে যে তোমাকেও গুলবাহার যেতে হবে। ঠিক সেই মুহূর্তেই অগ্নি ঘরে আসলে কথা সেই ফোনটা লুকিয়ে ফেলে। অগ্নি খুব ভালোভাবেই বুঝতে পারে যে কথা তার থেকে কিছু লুকোচ্ছে। অগ্নি যখন কথাকে ধরে ফেলবে ঠিক তখনই কথা অন্য কথা বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে প্রত্যয় জানতে পারে ঋতুকে আজকেই ছেলেপক্ষ দেখতে আসবে। তখনই কথা বলে যে ওই পাত্রপক্ষকে আমাদের আটকাতে হবে, তার বদলে আমরা যাব ছদ্মবেশে ওই বাড়িতে। তখনই অগ্নিকে বলে যে আপনার মা তো খুব ভালো শাশুড়ি চরিত্রে অভিনয় করতে পারবে, কনক চাপা সাজার সময় তো উনি খুব ভালোভাবেই করেছিল, তাহলে এখনো ওনাকেই বলুন। সঞ্চিতাকে বললে সঞ্চিতা কোনোভাবেই রাজি হতে চায় না। প্রত্যয়ের মুখের দিকে তাকিয়ে অবশেষে সঞ্চিতা রাজি হয়ে যায়। ঋতুকে ফোন করে বলে যে তুই পাত্রপক্ষকে ফোন দিয়ে বিয়ে ভাঙার চেষ্টা কর। ঋতু তখন ফোন দিয়ে বলে যে আপনার ছেলের জন্য যেই মেয়েকে আপনারা দেখতে যাচ্ছেন সেই মেয়ের চরিত্র খারাপ, অনেক ছেলের সাথেই তার সম্পর্ক আছে। এসব কথা শুনে পাত্রর মা ঠিক করে যায় আজকেই তারা বিদেশ চলে যাবে। সকলে তখন প্ল্যান করে যে সকলে ছদ্মবেশ সেজেই সেই বাড়িতে হাজির হবে আর ঋতুর সাথে প্রত্যয়ের বিয়ে ঠিক করবে। সেই মুহূর্তেই তারা ছদ্মবেশে ঋতুপর্ণার বাড়িতে হাজির হয় এবং প্রত্যয়ের সাথেই ঋতুর বিয়ে ঠিক করে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এইভাবেই ছদ্মবেশে ঋতুর সাথে প্রত্যয়ের বিয়ে ঠিক করতে পারে কথা আর অগ্নি? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।